বন্ধুরা গুড আফটারনুন, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেকদিন ধরে আমি কোনো রকম ভিডিও ব্লগ কোনোটাই করতে পারছি না, তার কারণ আমার মজবুরি হচ্ছে, আমার ছেলের চলছে ফাইনাল এক্সাম। তো আজকে একটু সময় পেয়েছি তাই চলে এলাম। তো দেখো, এটা হচ্ছে ভেটকি মাছের কাটা, বুঝতেই পারছো। তো এটা হচ্ছে ভেটকি মাছের কাটা। তোমরা অনেকেই ভাববে এটা কী রে বাবা। তো যাই হোক, এই রেসিপিটা আমি বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা শুধু কাটাই নয়, দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু অনেকগুলো মানে অনেকটা পরিমাণে কিন্তু এর মধ্যে ফিশ মানে মাছ আছে, ভেটকি মাছ। তো আজকে আমি ভেটকি মাছের মানে কাটা চচ্চড়ি কীভাবে করি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি এখানে মাছটা আমি ভেজে নিয়েছি। দেখো মশলা, মানে মশলা আমি করছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্ট আমি দিয়েছি। আর এর মধ্যে যে কোনো মশলা মানে যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই আমি দেবো। তো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো সঙ্গে থাকো, এই রেসিপিটা তোমাদের কিন্তু বেশ ভালোই লাগবে। তো দেখো সমস্ত রকম মশলা দিয়ে ফাইনালি কিন্তু আমি মশলাটা খুব ভালো করে কিন্তু দেখো এখানে কষিয়ে নিয়েছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। তো এটা দিয়েও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর আমি গরম জল দিয়ে ঢাকা দিয়েছিলাম। তারপর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর আগে থেকে ভেটকি মাছের যে কাঁটা সেইগুলো কিন্তু দিয়ে দিলাম। এগুলো কিন্তু কাটা ঠিক নয়, আর এর মধ্যে কিন্তু অনেক মাছ আছে। আর এইরকম একটা কাটা ভেটকি মাছের কাটার যে চচ্চড়ি, তো ভীষণ ভালো লাগে। মাছ মাংস ছেড়েই কিন্তু মনে হবে এই রেসিপিটা দিয়ে আমরা খাই। তো তোমরা কিন্তু এইরকম একটা রেসিপি খুব সহজে বানিয়ে নিতে পারো। আমার তো মনে হয় মাটন চিকেন ছেড়ে এই রেসিপিটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, চটপট করে কমেন্ট করে জানাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে।